ইরান ও ইসরায়েল যুদ্ধের পারফরমেন্সের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প কাকু বলেন, যারা জিতিচ্ছু তারা যে খুব একটা ভালো খেলিচ্ছু তা কিন্তু লয়, আবার যারা হারিচ্ছু তারা যে খুব একটা খারাপ খেলিচ্ছু তাও কিন্তু লয়, দুই দলই ভালো খেলিচ্ছু। ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ এটা নাকি স্কুলের বাচ্চাদের মারামারি করার মতো, মানে মোরগ লড়াই আর কি। এমন অবস্থায় নাকি বাচ্চাদের 2-3 মিনিট মারামারি করতে দিতে হয়, তাছাড়া যুদ্ধ থামানো সম্ভব ছিল না। বাহ, অতি উত্তম কথা। একথা বলেছেন রেফারির ভূমিকায় থাকা ধলা কাকু ওরফে ট্রাম্প। ইরান ইসরায়েল টুর্নামেন্ট খেলা হয়েছে সমানে সমান। ভয়াবহ আক্রমণের শিকার ইসরায়েল, শুধুমাত্র অবকাঠামোগত ক্ষতি $143 কোটি। এছাড়াও বাড়িঘর ধ্বংস হয়ে গৃহহীন হয়ে পড়েছেন প্রায় 15,000-এর বেশি মানুষ। সরকারি ক্ষতিপূরণ তহবিলে জমা পড়েছে প্রায় 41,000-এর বেশি আবেদন। তার মধ্যে খোদ রাজধানী তেল আবিবের আবেদনকারী সংখ্যায় 26,000-এর বেশি। বাড়ির ক্ষতিপূরণের জন্য আবেদন পড়েছে 33,000। এছাড়াও গাড়ি ও যন্ত্রাংশ ক্ষতিপূরণের জন্য জমা পড়েছে 8,000 আবেদন। অপরপক্ষে ইরানেরও ক্ষয়ক্ষতি কম হয়নি। তাদের ব্যাপক বাড়িঘর ধ্বংস হয়েছে, ভবন ধ্বংস হয়েছে, 3টি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে। এছাড়া ব্যাপক প্রাণহানিও ঘটেছে। মুসলিম রাষ্ট্রগুলো পশ্চিমাদের আগ্রাসন যুগে যুগে কালে কালে মাথা নিচু করে সহ্য করেছে, কিন্তু এবার ইরান ঘটালো উল্টোটা। কাতারের মার্কিন ঘাঁটিতে হামলা করে বসলো। আচ্ছা বলেন তো, এই ধরনের ঘটনা যদি না ঘটাইতো ইরান, তাহলে যুদ্ধ কি 12 দিনে থেমে যেত, নাকি কখনো যুদ্ধবিরতির প্রস্তাবই আসতো? আমার তো মনে হয় না। আমার তো মনে হয় ইরান থেকে মুসলিম জাহানের অনেক কিছু শেখার আছে। কালে কালে যুগে যুগে মুসলিমরা শুধু মায়ের খেয়েছে, কখনো মাথা উঁচু করে দাঁড়ায়নি। ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান এর জ্বলন্ত উদাহরণ। এখান থেকেও যদি মুসলিম রাষ্ট্রগুলো কিছু না শিখে, তবে কিয়ামত পর্যন্ত তাদের মায়ের খেতেই হবে। মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ না হলে তাতে পশ্চিমাদেরই লাভ।